বেশ কিছুদিন যাবত রানা নামের একজন ট্রাক ড্রাইভার আমার পিছু নিয়েছে। আজও আমার আস্তানায় হামলা দিয়ে আমাদের সম্পূর্ণ মালামাল নষ্ট করে দিয়েছে। এই অবস্থায় কাজ করার আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। ওকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে না পারলে শুধু আমি না, সম্পূর্ণ দল যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে, এমনকি আপনারও হুমকি হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ ওকে বাঁচিয়ে রাখা বিপজ্জনক। নো প্রবলেম, ওকে শেষ করা তো আমার 2 মিনিটের ব্যাপার। আজ বিকেলের মধ্যে রানা লাশ হয়ে যাবে। ও হ্যাঁ, আমি যে কোনো কাজ বিনা পারিশ্রমিকে করি না, সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। অবশ্যই, আমি আপনার পাওনা মিটিয়ে দেব। ভেরি গুড। বিকেলে আমার সাথে একবার দেখা করবে, খবরটাও পেয়ে যাবে। কি বলো? ওকে, আমি আসি বস। ইউসুফ। ইয়েস বস। রানা। ওকে বস। কালো, এই কালো। জি ওস্তাদ। এই বসে থাকলে পেটে ভাত আসবে না। ক্যাপটা ধর। আচ্ছা ওস্তাদ। ওস্তাদ খেপাইতেছে। কি ব্যাপার? তোমার কথা মতো তোমার শত্রু রানা এতক্ষণে মরে লাশ হয়ে গেছে। ঠিক হয়েছে, বেটার উচিত শিক্ষা হয়েছে। আমার পেছনে লাগার পরিণামটা সে এতক্ষণে হারে হারে টের পাচ্ছে। এবার আমাকে টের পেতে দাও। মানে? মানে আবার কি? তুমি তো বলেছো আমার পারিশ্রমিক তুমি মিটিয়ে দেবে। কি বলছেন আপনি? আজ আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা আর আনন্দ দেওয়াই হবে তোমার কাজ। খবরদার, পেটের দায়ে স্মাগলিং করি সত্য, কিন্তু দেহের ব্যবসা করি না। প্রথম প্রথম সবাই এমন বলে, পরে দেখবে শুধু আনন্দ আর আনন্দ। এসো। বাহ 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 বাহ, হাত পাও চলে দেখছি, দেখাচ্ছি মজা। আমি এখানে তোমার পোষা কুকুরগুলো আমাকে তোমার আস্তানায় ঠিকই নিয়ে এসেছে, তবে লাশ করে নয়, লাশ হয়ে। কি তোর এত বড় সাহস? আজ তোর নিস্তার নেই হারামজাদা। ও ভেবেছিলাম সাগরেদদের অবস্থা দেখে তোর শিক্ষা হয়ে যাবে, কিন্তু এখন দেখছি না। সঙ্গ সঙ্গ মূল্য বুঝে না। আরে বাংলা খাও, স্পষ্ট হয়েছি, ফটকা খাও, যেটা ইচ্ছা সেটা খাও, মাল খাও, পেটা খাও, তুমি বাংলা মনে করে খা।
বাবা কি সুন্দর লাশের মতো ঘুমাইয়া রয়েছে ব্যাগটা বাবা। শুনুন, কিছু না বুঝে যে ভুল আমি করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমাকে আপনি মাফ করে দিন প্লিজ। মা, আগে নিজে ভালো হয়ে নাও, তারপর মাপ চাইবে। চলে।